আজ শেয়ার করছি আমার ব্লগে আমার বাগানের সুন্দর সুন্দর এই ছোট্ট ফুলগুলো। বলতে পারো বাগানটা শুধু আমার কাছে গাছ নয়, একটা শান্তির জায়গা। আর আমাদের লাইফে সারাদিন ব্যস্ততার মধ্যে এই প্রকৃতির একটা সুন্দর ছোঁয়া পাওয়ার জন্য এই ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। নমস্কার, আমি অলকা। আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ব্লগটা প্রথমেই বলেছে যে আমার বাগান নিয়ে জুড়ে আছে, তাই সব কিছু যেন ফুল নিয়েই থাকবে আজকে আমার এই ব্লগটা। ঘুম থেকে উঠেই দেখেছি বাইরেটা এতটা সুন্দর হয়ে আছে যে না শেয়ার করে ভিডিওটা পারলাম না। তো দেখো আজকে সকাল থেকে বেশ কুয়াশা, বেশ ঠান্ডা। এখন কয়েকদিন বেশ ভালো রকম ঠান্ডা পড়েছে। আর সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো ব্লগে ফিরে আসি। এই শীতের সকালে ফুলের বাগানে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো এরকম সকাল পেলে মন একদম আরও খুশি হয়ে যায়। আর আজকে আমি আমার ব্লগে দেখাবো আমার বাগানে যত ফুল ফুটেছে সেগুলো সব তোমাদের সামনে তুলে ধরবো। আর কত কী রকম গাছ আছে সেগুলো না হয় সব বলবো। তো চলো আজকে শুরু করলাম আমাদের চন্দ্রমল্লিকা গাছ থেকে। চন্দ্রমল্লিকা এমন একটা ফুল যে পুরো গাছ ভরে উঠলে পুরো বাগান মনে হয় যেন সেজে উঠেছে। আর এই কুয়াশার মধ্যে এই গাছগুলো যেন এক আলাদাই সৌন্দর্য দেখতে লাগছে। শীত পড়তেই আমার বাগানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটতে শুরু করেছে। আর এই সকালবেলা এই সুন্দর একটা পরিবেশ পেলে দেবে মনটা একদম খুশি হয়ে যায়। আর এইগুলো হচ্ছে পিটুনিয়া। পিটুনিয়ার আপাতত এই দুটো কালার ফুটে উঠেছে, একটা ডিপ আর একটা হচ্ছে হালকা কালার। তার মধ্যে এই একটা কালার তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু অনেক গাছ আছে, আমি প্রত্যেকটার নাম জানি না, কিন্তু আজকে ভাবলাম যতটা জানি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যতগুলো টব দেখছো সবগুলো কিন্তু পিটুনিয়ার গাছ। আর এখন কসমসে সেভাবে ফুল আসেনি, কিন্তু একটা গাছে ফুল আসা মাত্রই তোমাদের সামনে তুলে ধরলাম। এই কসমস গাছ দেখতে বেশ সুন্দর হয়, আমার তো একটা অন্যতম ভালো লাগা একটা ফুল বলতে পারো। আর বাগান জুড়ে কিন্তু অনেক গাছ লাগানো আছে, এখন অনেক সবজি গাছও লাগানো আছে। সেগুলো না হয় সবজি গাছগুলো অন্য একটা ব্লগে শেয়ার করবো। আজ তোমাদের সাথে থাকলো শুধুমাত্র ফুলের ব্লগ। তো এখানে অনেক ছোট ছোট গাছ আছে যেগুলো এখনও কিন্তু হয়ে ওঠেনি। আর যেহেতু ফুল ফুটতে শুরু করেছে তাই তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করা। আর এই যে এখন যে গাছগুলো দেখছো একদম ছোট্ট ছোট্ট গাছ হয় আর দেখতে বেশ সুন্দর। এর নাম হচ্ছে ভার্বিনা। দেখতে বেশ ভালো লাগে। এগুলো আমাদের গোলাপ গাছের সাইডে লাগানো আছে, মানে 4-5টা করে, যাতে গাছের বেডগুলো দেখতে একদম সুন্দর হয়। এরপর চলে আসি গোলাপ ফুলের, যেটা আমাদেরকে সবাইকে মনমুগ্ধ করে রাখে। প্রত্যেকটা কালার কিন্তু এবছর আমার খুব মন ছুঁয়ে গেছে। আর এবছর গোলাপগুলোও কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে। প্রত্যেকটার প্যাটার্ন আলাদা, প্রত্যেকটার গন্ধ আলাদা। বলতে পারো সব কিছু মিলে বাগান একদম ভরপুর সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে।
আর এই যে একটা ছোট্ট ঝাউ গাছের বন দেখছো, এগুলো হচ্ছে শিলোশিয়া। এছাড়া অনেক ফুল আছে, আজকে হয়তো সব কিছু শেয়ার করতে পারছি না। আর এগুলো যেগুলো এখন দেখছো সেগুলো হচ্ছে জারবেরা। এগুলো বছরের পর বছর থেকে যায়, যত্ন করে থাকলে মানে সারা বছর থাকে। এরপর চলে আসি ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা এমন একটা সুন্দর ফুল যা শীতকালে বাগানে কারো না থাকলে মনে হয় যেন শীতকালটা অসম্পূর্ণ। তো এই ফুলগুলো বেশ সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা গাছ কিন্তু আলাদাই সুন্দর, প্রত্যেকটা নিজেদের মধ্যে নিজেরাই সুন্দর বলতে পারো। এছাড়া চারিদিকটা লাগানো আছে বাগান জুড়ে গাঁদা ফুলের গাছ, যেটার ভালো নাম হচ্ছে ইনকা। আর এই মোরগঝুটি ফুলগুলো কিন্তু আলাদাই বলতে পারো, মানে চারিদিকটা সুন্দর করে তুলছে। এরপর যে ফুলটা তোমাদের সাথে শেয়ার করছি সেটার নামটা শুনতে একটু অবাক লাগবে, বাট আমিও প্রথমবার শুনে কিন্তু অবাক হয়েছিলাম। এটার নাম হচ্ছে রাতের রানী। মানে সারা রাত মানে বাগানকে পুরো গন্ধে ভরিয়ে রাখে। এই ফুলগুলো দেখতে একটু আলাদা রকম, ছোট্ট ছোট্ট, সারা গাছ জুড়ে হলে বেশ ভালো লাগে। আর এই পাশে বাগানে অনেক ফুল আছে, কিন্তু তার সাথে আমার পাশের বাগানের যে বেগুনভিলা গাছগুলো আছে সেগুলো তুলে ধরলাম। আর বাগানের চারিদিকটা জুড়ে লাগানো হয়েছিল ছোট ছোট ইনকা, বর্ডার গাঁদা, এইগুলো হয়ে উঠেছে। এখন সবেমাত্র ফুল মানে ফুটতে শুরু করেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যখন এটা পুরোপুরি বাগান ভরে যাবে তখন দেখবে বেশ সুন্দর লাগছে। এখন আর এতটা বোঝা যায় না, কারণ একদম ছোট ছোট গাছ আর সবে নতুন নতুন ফুল। এছাড়া বাগানে অনেক কিছু টবে গাছ লাগানো হচ্ছে। এইগুলো হচ্ছে ন্যাস্টেশিয়াম। এগুলোতে এখনও ফুল আসেনি, কিন্তু আর কিছুদিনের পরেই ফুল চলে আসবে। এগুলো কিছু হ্যাঙ্গিং টবে রাখা হয়েছে আর কিছু ফ্ল্যাট টবে। এই ফ্ল্যাট টবগুলো যাতে নিজেদের মতো করে সব কিছু আমরা অ্যারেঞ্জ করতে পারি বা সাজাতে পারি, তা এইভাবে লাগানো হয়েছে আপাতত। আর এই পেন্সিল কাটারের মতো দেখতে ফুলগুলো বেশ সুন্দর লাগে। এগুলোর নাম হচ্ছে ড্যান্থাস। এগুলো অনেক কালারের হয়, আমাদের বাগানে এখন অনেক কয়েকটা কালার আছে, তার মধ্যে রেড আছে, পিঙ্ক আছে, হোয়াইট আছে। তো এই গাছগুলো সত্যি খুব ভালো লাগে দেখতে, বিশেষ করে মনে হয় ছোটোবেলার পেন্সিল কাটারের সময় যে ফুলগুলো আমরা বানাতাম ঠিক তেমনটাই সুন্দর। আর এই একটা ছোট্ট টবে এই একটা সুন্দর পিটুনিয়া, বলতে পারো একদম আলাদাই সৌন্দর্য এনে দিচ্ছে। একদম ছোট্টখানি টব দেখো, কিন্তু ফুলটা অনেকটা বড়, মানে বলতে পারো টবের তুলনায় ফুল বড়। তো বেশ বেশ সুন্দর আমার কাছে। তো সব কিছু মিলে কিন্তু অনেক কাজ আছে, আজকে আমি সব কিছু শেয়ার করলাম না, কারণ নেক্সট ব্লগে তাহলে কী শেয়ার করবো, তাই না? আর এছাড়া আছে ছোট্ট ছোট্ট গোলাপ, যেগুলো বলতে পারো চায়না গোলাপ। এই গাছগুলো এখন একদম কুড়িতে ভরে গেছে, যখন ফুটবে তখন দেখবে পুরো বাগান ভর্তি হয়ে গেছে। আর এই ফুলগুলো থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয়, যা সকালটা সত্যি আমাদের অনেক সুন্দর করে তোলে। আর এছাড়া অনেক অনেক গাছ আছে, এগুলোর আমি প্রত্যেকটা নাম জানি না। তাছাড়া এর মধ্যে আছে অ্যান্টিনিয়াম, সালভিয়া। এই ফুলের নামটা এখন এই মুহূর্তে আমি জানি না, তাই বলতে পারলাম না, কিন্তু বাগান জুড়ে প্রচুর প্রচুর গাছ আছে। আশা করি আমার বাগান জুড়ে এই ফুলগুলো তোমাদের পছন্দ হয়েছে। আর এখন চারিপাশটার যা ওয়েদার সেটা আমাকে সত্যি মুগ্ধ করছে। এখন কিন্তু আমাদের চিত্তরঞ্জন কোনো হিল স্টেশন থেকে কম নয়, সুন্দর একটা পরিবেশ, যা আমি নিজে খুশি হয় যে আমি এই শহরে বাস করি। রাস্তাঘাট থেকে এতটাই কুয়াশায় ঢাকা হয়ে যায় যে একটা আলাদাই সৌন্দর্য এনে দেয় এই শীতের সকালটা। তো আশা করি তোমাদের এই ব্লগটা পছন্দ হয়েছে। আমার বাগানে যেটুকু ফুলগুলো ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, বাকি না হয় পরের ব্লগে শেয়ার করব। সারা বাগান জুড়ে আমি আমার ফুলগুলোকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বাকি যে সবজি গাছগুলো আছে তা না হয় অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবে। আজকের মতো সবাইকে টাটা।